আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনটি নাম যদি আপনি পড়েন, এই তিনটি নামের ফজিলত যদি আপনি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানায়া দিয়েছেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, আমি আল্লাহ পাকের অজস্র সুন্দর সুন্দর নাম রয়েছে। যেই নাম ধরে তোমার ডাকতে ইচ্ছে হয় সেই নাম ধরে আমি আল্লাহকে তুমি ডাকো। আমি আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নাম ধরে তোমার ডাকতে ইচ্ছা হয় সেই নাম ধরে তুমি ডাকো। বান্দারে, আমি আল্লাহর রহমান নাম আছে, আমি আল্লাহর রহিম নাম আছে, আমি আল্লাহর গাফফার নাম আছে, সাত্তার নাম আছে, আমি আল্লাহর কাবির নাম আছে, আমি আল্লাহর কাদির নাম আছে। যেই নাম ধরে তোমার ডাক দিতে ইচ্ছা হয় সেই নাম ধরে তুমি ডাকো। আমি আল্লাহকে যেই নাম ধরে ডাক দিবা সেই নামে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। তো বন্ধুরে আমার, আজকে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ তিনটা নামের আলোচনা করব। এই তিনটি নাম যদি আপনি পড়তে পারেন, এটা কি পরিমাণ বরকত হয়, কি পরিমাণ ফজিলত হয়, যদি আপনি জানেন তাহলে এই তিনটি নামের আমল করতে আপনি কখনো ভুলবেন না। এক নাম্বার হলো, যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি ইয়া রহিমু 500 বার পরে, কয়বার বলছি আমি, কথাগুলা দিলের কান লাগায় শুনবেন। আমার মা বোনেরা যারা আমার আলোচনা শুনেন এবং আমল করার চেষ্টা করেন, আমি আপনাদেরকে সাজেস্ট করি, যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি প্রতিদিন যেই কোনো সময় আল্লাহর একটি নাম ইয়া রহিমু 500 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে প্রভাবশালী এবং ধন দৌলত আমার আল্লাহ দান করবেন। প্রভাবশালী এবং ধন দৌলত আমার আল্লাহ দান করবেন। শুধু তা নয়, আল্লাহ বলেন আল্লাহর সৃষ্টির উপর মেহেরবানি ও দয়ালু হবে। আল্লাহর প্রতিটা সৃষ্টি তাকে মোহাব্বত করবে, আল্লাহর প্রতিটা সৃষ্টি তাকে ভালোবাসবে, আল্লাহর প্রতিটা সৃষ্টি তার জন্য মাগফিরাতের দোয়া কামনা করবে। হে বন্ধুরে আমার, যেই কোনো সময় আপনি বাছাই করে নেবেন, যেই কোনো সময় আপনি বাছাই করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটাকে আপনি 500 বার আপনি পড়বেন, ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু। এই নামটা যখন আপনি 500 বার যখন আপনি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রভাবশালী করবেন, এমনকি আমার আল্লাহ আপনাকে আমার আল্লাহ দানশীল বানাবেন এবং ধনাঢ্য বানাবেন, ধনী বানাবেন। মনে রাখতে হবে, হালালভাবে যদি আপনি ধনী হতে চান, হালালভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি আপনি স্বাবলম্বী হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের এই নামের জিকিরটা আপনি প্রতিদিন করবেন। বাবারে, ধনী হওয়া এটা কিন্তু কোনো ভুলের কোনো বিষয় না। ধনী হওয়া এটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামত আমার আল্লাহ সবাইকে দেন না। আপনার যদি মনের ভিতরে ইখলাসিয়ত থাকে যে আল্লাহ, আমি যদি ধনী হই, আমাকে যদি আপনি স্টাবলিশড বানান, আমাকে যদি আপনি ধনাঢ্য বানান, তাহলে তোমার ঘর মাদ্রাসা মসজিদে আমি প্রচুর টাকা পয়সা আমি সহযোগিতা করবো, আমি দান সদকা করব। আপনার মেন্টালিটি একেবারে ফ্রেশ রাখেন যে আপনি ধনী হইলে দান সদকা বেশি করবেন। মনে রাখতে হবে, এইরকম নিয়ত যদি আপনার সহি থাকে, ঠিক থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে ধনী বানাবেন, আমার আল্লাহ আপনাকে সম্পদশালী করবেন। তাহলে বন্ধুরে আমার, প্রত্যেক দিন আপনি সকালবেলা হোক অথবা বিকাল বেলা হোক আপনি 500 বার আপনি পড়বেন, ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু। একটা তাসবিহ আপনি হাতে নেবেন, তাসবিহটা হাতে নিয়ে আপনি পড়বেন, ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু। এই নামটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী আমার আল্লাহ বানায়া দিবেন। এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার হলো ইয়া খালিক। আল্লাহ পাকের আরেকটা নাম হচ্ছে ইয়া খালিক। এই নামটা যদি আপনি 300 বার পড়েন, শত্রু আপনাকে কখনো ঘায়েল করতে পারবে না। শত্রু পরাস্ত হবে, শত্রু পরাজিত হবে। আল্লাহর আরেকটা নাম ইয়া খালিক। এই পৃথিবীতে যত বড় ভালো মানুষ হোক তারও শত্রু আছে,
এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ হোক, তার তো শত্রুর কোনো অভাবই নেই। আপনি ভালো কাজ করতেছেন, আপনি দ্বীনের কাজ করতেছেন, আপনি ইসলামের কাজ করতেছেন, কোরআনের কাজ করতেছেন, তারপর আপনার শত্রুর কোনো অভাব নাই। আহা, কি একটা জামানাতে আমরা বসবাস করি যে ভালো কাজ করলে শত্রু থাকে, খারাপ কাজ করলে তো শত্রু থাকবেই, স্বাভাবিক। কিন্তু ভালো কাজ করলে আপনার শত্রুর কোনো অভাব পাবেন না। শত্রু বাবারে আপনার থাকবে। আপনি ভালো চলতেছেন, ভালো খাইতেছেন, ভালো পড়তেছেন, কাহারও কোনো ক্ষতি আপনি করেন না। কিন্তু আপনি দেখবেন আপনার কিছু কাছের মানুষ আপনার শত্রু হয়ে যাবে। আপনি ভালো চলতেছেন, ভালো পড়তেছেন, ভালো খাইতেছেন, আপনার ইনকাম সোর্সটা বড় ভালো হচ্ছে, সেই জন্য আপনি দেখবেন আপনার শত্রুর সংখ্যা অভাব হবে না। বন্ধুরে আমার শোনেন, বিশ্বনবী দো জাহানের বাদশাহ নবী সরকার দো আলম নবী, মদিনার পয়গম্বর নবী, যেই নবীর সামনে পিছনে ডানে বামে কোনো গুনাহ ছিলেন না, ওই নবীর ওই শত্রুর কোনো অভাব ছিল না। তাহলে আমরা তো সাধারণ, আমাদের তো অবশ্যই শত্রু থাকবেই। আহারে, নবীর তো কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী, ওই নবীর শত্রুর অভাব ছিল না। আর আমরা তো সাধারণ, আমাদের তো শত্রু থাকবেই, স্বাভাবিক। তাহলে আপনি যদি মনে করেন যে আপনার শত্রুটা বেড়ে গেছে, যেই কোনো সময় যদি আপনাকে একা পেয়ে যায়, তাহলে আপনার উপরে চড়াও হতে পারে, আপনাকে আক্রমণ করতে পারে। এই শত্রুকে আপনি কিভাবে পরাস্ত করবেন, এই শত্রুকে আপনি কিভাবে পরাজিত করবেন, তাহলে আপনি প্রত্যেক দিন আপনি ইয়া খালিক 300 বার আপনি পাঠ করবেন। ইয়া খালিক, ইয়া খালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই নামটা আপনি 300 বার আপনি পাঠ করবেন। 300 বার কমপ্লিট করার পরে তারপর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত বাড়ায় আপনি বলবেন, ওই শত্রুর নাম ধরে আপনি বলবেন, ও আমার মালিক, আল্লাহ, সে তো আমার দুশ্মনী করতে পারে, সে আমার ক্ষতি করতে পারে। রব্বুল আলামিন, আল্লাহ, এই শত্রুর হাত থেকে আমি তোমার কাছে কুদরতি ভাবে পানাহ চাই রে মালিক, শত্রু যাতে করে আমার উপরে চড়াও না হতে পারে। আয় আল্লাহ, শত্রুর হাত থেকে তুমি আমাকে কুদরতি ভাবে হেফাজত করো। আপনি এই নামটা 300 বার পরে আল্লাহর কাছে সাহায্য চান। যদি আপনি শত্রু চেনেন, তাহলে শত্রুর নাম ধরে আল্লাহর কাছে আপনি বিচার দেন। আর না চিনলে আপনি বলবেন, আল্লাহ, আমার যদি কোনো শত্রু থাকে, এই শত্রুর হাত থেকে আপনি আমাকে কুদরতিভাবে হেফাজত করেন। ইনশাআল্লাহ শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে 2 নাম্বার হলো ইয়া খালিক। আল্লাহর একটা নাম হচ্ছে ইয়া রহিম। এই নাম পড়লে আল্লাহ ধনী বানায় দিবেন, আল্লাহ আপনাকে প্রভাবশালী করবেন। 2 নাম্বার হলো ইয়া খালিক, শত্রু পরাস্ত করবেন, শত্রুকে পরাজিত করে দিবেন। এবার 3 নাম্বার আসি। 3 নাম্বার হলো ইয়া সালামু। আল্লাহর একটি নাম ইয়া সালামু। এই নামটা যদি আপনি 111 বার যদি আপনি পড়েন, অসুস্থ ব্যক্তির উপরে যদি আপনি ফু দেন, কোনো অসুস্থ ব্যক্তি, ইনশাআল্লাহ অতি দ্রুত সে সুস্থতার নিয়ামত লাভ করবে। বন্ধুরে আমার শোনাব, যদি আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, এমনকি যদি আপনার মা অসুস্থ হয়ে যায়, অথবা আপনার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, অথবা যদি আপনি নিজেই যদি অসুস্থ হয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক এই নামটা আপনি পড়বেন, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই নামটা আপনি কয়বার পড়বেন? 111 বার আপনি পড়বেন। পড়ার পরে আপনি নিজের মাঝে আপনি ফু দিবেন, অথবা অসুস্থ ব্যক্তির উপর আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিকে আমার আল্লাহ অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করে দিবেন। আমি তো আগেই বলেছি যে আল্লাহ পাকের এক একটা নামের এক এক গুণ, এক একটা নামের এক এক ক্ষমতা, এক একটা নামের এক এক পাওয়ার। এই জন্যে এই 3টি নামের বরকত আমি বলে দিয়েছি, ইয়া রহিমু, তারপরে হচ্ছে ইয়া খালিকু, তারপর হচ্ছে ইয়া সালামু। এই 3টি নামের বরকত আপনি যদি পেতে চান, তাহলে অবশ্যই এই 3টি নামের আমল আপনি জারি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুন্দর একটা রেজাল্ট আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।